হ্যালো বন্ধুরা, আমি চললাম টিউশন থেরাপিট উত্তমদার বাড়িতে। আর উত্তমদার বাড়িতে আজকে আছে ছাদ ঢালাই, তার সাথে নেমন্তন্ন। কিন্তু আমার বরকে বলেছিল, তা আমার বর যেতে পারেনি, তার কারণ আমার বরের ছিল অফিস। তাই আমি সকালে উঠেই স্বামীর জন্য আর ছেলের জন্য রান্না করে দিয়েছি। ওরা খেয়ে স্কুল চলে গেল ছেলে, আর স্বামী চলে গেল অফিস। তারপরে আমি চলে গেলাম উত্তমদার বাড়ি। এই দেখো চলে এলাম টিউশন থেরাপিট দাদার বাড়ি। আর এই দেখো ছাদ ঢালাইয়ের কাজ চলছে। এসেই আমি একটু ছাদটাকে দেখে নিলাম কত দূর হয়ে গেছে। আমার আসতে প্রায় 11টা বেজে গেছিলো, তো অনেকটাই কাজ হয়ে গেছিলো। আর আমি একটু ছাদে উঠে দেখে ওই মিস্ত্রিগুলোর সঙ্গে একটু হাসি ঠাট্টা করছিলাম। আর মিস্ত্রিগুলোও খুব ভালো ছিল, আমাদের সঙ্গে খুব হাসি ঠাট্টা করছিল। ব্যবহার খুব ভালো ছিল মিস্ত্রিগুলোর। ওরা সব মারগ্রাম থেকে এসেছিলো, বেশ ভালো মিস্ত্রি ছিল। আর সবচাইতে আমার ভালো লেগেছে, এই দেখো এখানে নিচে মশলা মাখানো চলছিল, মশলাগুলো লিফটের দ্বারা ছাদে ওঠানো হচ্ছিল। তা আমার এটা খুব ভালো লাগলো। আগেকার যুগের মানুষরা কত কষ্ট করতো, মশলা সেই নিচে মাখিয়ে দোতলা 3তলা পর্যন্ত মাথায় করে নিয়ে নিয়ে গিয়ে কষ্ট করে বয়ে দিত। কিন্তু এখন এইসব হওয়াতে মানুষের কত সুযোগ সুবিধা হয়েছে, মানুষকে আর কষ্ট করতে হয় না। তার জন্য আমার এটা দেখে আমার খুব ভালো লাগলো যে এখনকার মানুষের কত উন্নত হয়েছে, মানুষকে কত কষ্ট করতে হয় না। আগেকার যুগে মানুষকে কত কষ্ট করতে হতো। এই দেখো মশলা মাখানো হয়ে গেছে, এই যে লিফটের দ্বারা তুলে নিচ্ছে, আবার নামিয়ে দিচ্ছে, আবার তুলে নিচ্ছে, আবার নামিয়ে নিচ্ছে। এটা দেখে আমার খুব ভালো লাগলো। সবচাইতে ভালো লাগলো মানুষদিকে আর যে কষ্ট করতে হয় না, এটা জন্য আমার খুব ভালো লাগলো। এই দেখো কত সুন্দর চলে এলো লিফটের দ্বারা, আবার নেমে চলে যাবে। এই দেখো, এই দেখো আমাকে এটা কিন্তু খুব সুন্দর লেগেছে। আর উত্তমদাদের ছাদ থেকে উঠে ভিউটা খুব সুন্দর, তার কারণ উত্তমদাদের বাড়িটা টিউশন তারাপীঠের কাছেই, চারিপাশটা খুব সুন্দর। আর এই দেখো এই দিক থেকে রেল কলোনি, এটা রেল কলোনি, এই দেখো রেল কলোনি, এই কাছেই স্টেশন। খুব সুন্দর পরিবেশ। আমি যখনই উত্তমদাদের বাড়িতে যাই তখনই ছাদে উঠে দুটো ছবি তুলি। আমাকে স্টেশন তারাপীঠের এখানে ছাদে চেপে এই ভিউটা আমার খুব ভালো লাগে। আর এই দেখো ঢালাই অনেকটাই হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, কিন্তু আমাকে তো বাড়ি যেতে হবে। তাই দেখো বাড়ি চলে এলাম। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা হোটেলে করেছিল, কিন্তু আমি হোটেলে খুব একটা খাওয়া পছন্দ করি না। তার জন্য আমি বৌদির কাছে নিরামিষ খেয়ে নিলাম। আর বৃহস্পতিবার ছিল, পোস্ত, আলু সেদ্ধ, আর কেঁদুরি ভাজা ছিল, দই মিষ্টি ছিল, ওই দিয়ে ভাত খেয়ে চলে এলাম বাড়ি। মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। পরের ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো বাই সবাই।